জীবন চলার পথে অনরুয়ার আরুয়ার যদি অনেক কান বিপদাই সবর করিয়ারে ধৈর্য ধারণ করিয়ারে আল্লাহর হুকুম আকাম মানি চলি আর নবীর সুন্নতরে আর নবীর আদর্শ বুকত ধারণ করিয়ারে জীবন যাপন যদি গরিব দিয়ে দুনিয়ার যত কাফের আছে বেদিন আছে ইয়াহুদি নাসারা আছে বিয়াগুন আর একটা গতলে চলে আইব। এক সময় মুসলমান হলে নেতৃত্ব দিয়ে মাথা উঁচু করে কথা হই। আজিয়া অনেক জায়গা মাঝে দেখা যার মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত, মুসলমান নির্যাতিত। অনেক জগৎ মুসলমান হলে গরুর মতো ছাগলের মতো করি জবে গড়ি ফেলার কতল গড়ি ফেলার। ও মুসলমান অনতুন আতন খবর নাই আরা ফরি রই দুনিয়া লইরে মশগুল আছি। টাকা পয়সা স্বর্ণ চাঁদি মণি মুক্তা জায়গা জমিন কেন করে বাড়াইও ইয়ান লইরা আরা চিন্তায় আছি। কিন্তু হায়াতুন নবী জিন্দা নবী আজিও তুন ১৫০০ বছর আগে হইয়া দেয় আল মুসলিমু আহুল মুসলিম। উম্মত একজন মুসলমান আরোগ্য মুসলমানের ভাই। তোমার সামনে যদি অনজ্ঞ মুসলমান ভাই বিপদত পর্যন্ত ছাই নতাকিবা তোমার ভাই এবারে বিপদত উদ্ধার করিবা। এবার হাসে চলি আইবা যতটুকু পারো উপকার করিবা সামর্থ্য অনুযায়ী হাসবে তৌফিক। আর নবী মুসলমানের ভাই ভাই বলি হই কিন্তু দেখা যা দবা আর মুসলমান ইত্তেফাক নাই ইত্তেহাদ নাই। আর বিয়া গুনা কইন পারি আর ভিতরে এত ইফতেরাক চলে এসে দে শুধু ইখতিলাফ ন ইফতেরাক আর ভিতরে বিচ্ছিন্ন একজন আরেকজনের খবর নলই। দুনিয়ার কাফের হইতে লাগো দে ইতারা যদি বিভিন্ন দেশের মাঝে বসবাস করল মুসলমান কান্ট্রি মুসলমান লই যখন যুদ্ধ বাজিব কাফের বিয়া গুণ একই জাগই আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফের বিয়া গুণ একই জাগই মুসলমানরে ধ্বংস করি বেল্লাই বড় করি হ নাউজুবিল্লাহ। এটা আঙ্গুলারে ফাঁসুয়া সদুগুলার গুণবাজের কিন্তু এনগুড়ির ভাত খাইতে গেলি ৫ আঙ্গুল বিয়া গুণ একসাথে বাজার নাকি নবাজের সদাতে কাফের বিয়া গুণ বিচ্ছিন্ন ভাবে এক এক জায়গার মধ্যে বসবাস করে। ঠিক আছে যখন মুসলমানের উপরে হামলা চলিব কাফের বিয়া গুণ একই যাবই মুসলমানের দুনিয়ার জমিন ধ্বংস করে দিবেল্লাই। মসজিদ হইতে লাগো দেব আজিয়াও মাদ্রাসা হইতে লাগো হেফজখানা হইতে লাগো। এই মসজিদ মাদ্রাসা দুনিয়ার জমিন দুলিশাত করে দিবেল্লাই। যুগে যুগে খালে খালে কাফের হলে চেষ্টা করছি এখনো গড়ের ভবিষ্যতও করিব। সজাগ দৃষ্টি রাখো গই ও বাসখালী আর মুরব্বী বাফল যুবক বায়াল দেশত প্রবাসক বিশেষ করে পর্দানসীন মা খালা মা বইনল অনতুন স্বামীর হ ফুরিব। উপযুক্ত সন্তান বিদেশের জমিনত আছে এবারও খন ফুরিব দেয়। আর এলাকার মাদি এত সুন্দর একখান মাদ্রাস হই এত সুন্দর একখান হেফজখান হই আর মসজিদ মাদ্রাসা ইনাম মাঝে দান দক্ষিণা করিবা বুকত বাজাই লইবা মোহাব্বত করিবা। অনর এলাকার মাদি একখান মাদ্রাসা তা কম্মানি ইয়ান্দি অনে ইসলামের উপরে আর নবীর মোহাব্বত লইয়ারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে অটল তাইত পারি বন্দে সুদৃঢ়ভাবে ইস্তেকামত তাইত পারি বন্দে। অনর দেশত অনর এলাকার যদি এইরকম একখান ধর্মীয় প্রতিষ্ঠান থাকে বড় করে হ সুবহানাল্লাহ সালাতুনিয়া गोसाज़म आपो से फरियाद है
जिंदा प्रिय पाक मिल्लत कीजिए सलात दुनिया। हुजूर तो आरा तुम माद्रासा আছে মাদ্রাসা তালি আর কি ফায়দা হইতে পারে কি লাভ হইতে পারে এটা জাহানা ছাত্র আছে নাকি না দেখতে লাইগো দেব বাগানের মধ্যে ফুল ফুটতে পান কত সুন্দর করে পাঞ্জাবি পরি মাথায় টুপি দি ও মুরব্বিয়ল অনর নাতিয়লের দিয়ন দেখে জাহানাম মধ্যে যুবক ভাইয়ল অনর ফুজিয়লের দিয়ন দেয় এই ফুজিয়ল যখন মাদ্রাসাতুন হেফজখানাতুন হাফেজ বনিয়ারে 30 পারা কোরআনের সিনার মধ্যে গাতিল আবার কুতুবখানা যাইব কিতাবাদি ফুরিব টাইটেল পাস করিয়ারে ইবে যখন আলেম বনি সমাজ মধ্যে আইব দেখিবা দে ওই সন্তান ইবের উসিলাই অনরা মা বাপ চেহারা উজ্জ্বল হইব সমাজের ফর করিব দেশের আলোকিত করিব অনেক দুনিয়া তুম বিদায় লোনের ফরিও অন সন্তানিবা কবরস্থান যাই জিয়ারত করিব দে ইবে খান্দিয়ে রে আল্লাহর দরবার মধ্যে ফরিয়াদ করিব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে আর মা বাবার বেশি কষ্ট করি এর পড়ালেখা করাই হেফজখানাত গেলাম দে মাদ্রাসাত গেলাম দে আতিকের ছুটিলে যখন বাড়িতে আসতাম ও আব্বা জানাই মাদ্রাসা জারি বাপে ডাকিয়ে রে বুকত বাজাইল খোয়ালম মাদি সুমাদি খাতম মাদি 370 টিয়া দি খদ ফুজ গই এনে গাড়া দি বাইরে আইব সত ফিজনত তোনার মায়ে ডাক দি অবধি কিনে খাঁচাইও চাই কলিজার টুকুরা মা মা আর সন্তান রখত দে অবু তোমার আর আব্বা জানে কে দিয়ে দে ও আম্মা জান আর বাবা আরে 370 টিয়া দি এন খনর পরে কলিজার টুকুরা মার্জিয়ান গামছা আছিল গামছার খুনম মাদি টিয়া বাঁধি রাখিল দি এতুরে 200 টিয়া বাইর করি রে আর সন্তান ওলার খাতত দিও ফুজ গই আফজাহানাম মাদি মাদ্রাসাত ও কলিজার টুকুরা মা আর বাপে টিয়া দি অনে টিয়া দিউম দে এই টিয়া গুণ খড় ফাইয়ন অনে আর টিয়া দিয়ন দে অনে টিয়া গুণ খড় ফাইয়ন দে কলিজার টুকুরা মা খান্দি খান্দি আর জবাব দিয়ে দো ফুট আয় আসর ডিম বেশি বেশি মুরগির ডিম বেশি বেশি এই টিয়া গুণাই খরচ নকরি আর ফুতল্লা বলে জমা রাখি দি আয় জানি দে আর ফুয়া মাদ্রাসা তুলাইব যাইব টাইব মাইদে আর ফুয়ার খাতম মাঝে টিয়া পয়সা দিত পারি পাল্লাই আয় খরচ নগরি টিয়া গুণ জমা রাখি দি এডিল কষ্ট করি আরে ফান্না ফরাইয়ে দে বছরে ঈদ করবাই না আরে দামি দামি সুন্দর সুন্দর পাঞ্জাবি সিলাই দি ও আল্লাহ আজিয়া মা বাপ কবরের ভিতরে শুই রই এখন সাগরত বাসার সৈন্য বাড়ি আয় ফুতইরে দোয়া করি দে ও আল্লাহ মার গুনাহ মাফ করি দাও বাপর গুনাহ মাফ করি দাও এন হইয়ের দোয়া করিব আর নূরুন নবী খদ্দে ও গুনেহগার সন্তান যদি তুই দুনিয়ার জমিনের মধ্যে রাখি গিয়ে দিয় যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে সালাতুল ইশরাক পড়ে সালাতুদ দুহা পড়ে সালাতুল আওয়াবিন পড়ে সালাতুত তাসবিহ পড়ে সালাতুত তাহাজ্জুদ পড়ে নামাজ যত নামাজ বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করে এই ফুয়াইবে জওয়ান খান্দি খান্দি মা বাবাল্লাই দোয়া করে আর নূরুন নবী খদ্দে টেনশন নগজ্য চিন্তা নগজ্য বাসকালীর জমিনত
কদম রসুলের জমিনত মানুষ ব্যাকুল তোমার কবরস্থান মাঝে একা রাখি চলি আসি আপন আপন কর্মলয় বিজি আছে। ও উম্মত তোমার সন্তান আলেম বন্যা দে, হাফেজ বন্যা দে, মাদ্রাসারে মোহাব্বত করিয়ে রে। আজিয়া কদম রসুল হজরতে মৌলানা আহসানুল্লাহ মুনির রহমতুল্লাহ আলাই হেফজাহান আম্মাদি দিলা দে, ফুরকানিয়া মাদ্রাসা আম্মাদি দিলা দে। এই ফুয়াবি হাফেজ বনি, মুত্তাকি বনি, দিনদার বনি, ইমানদার বনি রে। মা বাবার যখন দোয়া করে সন্তানের চোখের কোনো দি পানি বাইর হতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়া মাঝে জুস মারি উড়ে। আর খুদা খোদ ফেরেশতা আর বান্দা ব্যান করি খান্দের কা ও আল্লাহ কলিজার টুকরা মা বাবা খান্দর দাও ফেরেশতা রে আয় খুদা আর বান্দাবের মা বাবারে মাফ করে দিলাম, খবরের জান্নাতের বাগান বানাই দাও। বড় করি হ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله जिस उम्मत के लिए रूह के गुजारी रहती वही महबूब खुदा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सलातुन या ए मोतर हट्टी अनुमद आरबिया गुणर तुली জানাজার মাডম মেদে আনিয়ে নে সারগু তকবির দিয়ে জানাজার নামাজ আদায় করি কবর শোয়া দিব। অনেক দুনিয়াবি লাইট, বৈদ্যুতিক লাইট ই যখন উড়নত দিয়ন, মসজিদ বিড়ের দিয়ন, গড়ত দিয়ন, লাইটে গুণ অন করে দিল মতর আলোকিত হয়ে যার গই হদ দিনের মতো ফর গিয়ে হন নাকি নহ এরকম আলুয়ে কিন দেখিয়ে রে একসিনা মাটির নিচে অন্ধকার কবর, সেই কবরের আন্ধারের কথা আর ভুলি গেই ও ভাই দিনত ন রাতিয়া 1টা 2টা 3টা বাজে একটু করে কবরস্থান রিক্কা যাইবন। আর রসুলের রাতিয়া কবর জিয়ারত করত, আর নবী জান্নাতুল বকি শরীফে যাইয়ে রে জিয়ারত করছে দে উম্মত আল্লাহ খাইন্দে দে বড় গ্রহণ সুবহানাল্লাহ। আর রসুল আর আরে জিয়ারত গরিব আল্লাহ অনুমতি দিয়ে নাকি ন দে ও উম্মত তোমারা কবর জিয়ারত করো, কবরস্থান জিয়ারত করলি আখিরাতের কথা স্মরণ হইব। 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং গজ্জে দে, টাইস গড়ি ফেলাইয়ে দে, উড়ন পর্যন্ত টাইস। এইরকম গাড়ি বাড়ি সন্তান সন্ততি ব্যাগ গুণেরা রাখি কবর মেদি ফরি রইয়ে দে, আছে না নাকি না? হরে গিয়ে বাহাদুরি, হরে গিয়ে জমিদারি, হাই হাই পিয়ারা হাজিরিন রাতিয়া কবরস্থান যাইব জিয়ারত গরিব। এটা আর কদম রসুল বাসকালিম মেদি 2-4 জন মানুষ এককান্দি বইলি অনেক ধরনের কথাবার্তা হন নাকি নহ। একজনে সওয়াল করে আরেকজনের জবাব দেয়, একজনে হতা হর আরো 4 জন উনি রই। এই যে কবরস্থান মাঝে পাশাপাশি শত শত হাজার হাজার মানুষ বসবাস করত দেয়, জীবিত মানুষ যারা কবর জিয়ারত করিবার লাগি কবরবাসী হলোর কোনো আওয়াজ শুনেন না, নিয়ে শুনতে নয় ফলার কবর হজম করি ফেলাই একেবারে নীরব নিস্তব্ধ।
সৌত নাই, আওয়াজ নাই, ক্ষণশব্দ নাই, মুলকে খামোশা, নিজুম ফুরি, নীরবে বসবাস করতে। এইরকম আওয়াজ গজ্জে মানুষ, এত হাবিল মানুষ ওমা ইবেরও পর্যন্ত কবর হজম করি ফেলাইয়া দে। তাল্লাই অহংকার ন, ফখর ন, খিবর নয়, অনে সব সময় নিজের নিজে ছোট মনগরণ খামাহা জীবন চলার পথে অনরুয়ার অ্যাটাক আইত পারে, আক্রমণ আইত পারে, হামলা আইত পারে, দুশ্মন হলে দুশ্মনী গরিত পারে, ইয়াহুদি নসারা কাফের হলে, বেদিন হলে, বাতেল ফেরখা, নবীর দুশ্মন, গুস্তাখে রসুল, ওলির দুশ্মন, এডিল্লে বাতেল হলে অনের অ্যাটাক করিব, আক্রমণ করিব, অনরে হামলা করিব। তাই বলে অনে মনসুর নগরিবন একটু করে খেয়াল করিবন দে আর নবীর মোহাব্বতে কোরআনুল্লাহ ইসলামের জান্ডা, ইসলামের পতাকা উড্ডীন করিবাল্লাই যুদ্ধের ময়দান মেদি সাহাবাই ইকরাম হলে নিজা খাই, বল্লম খাই, পাতর খাই, তরবারি খাই, শরীরের তুন সর্দি ফেলাই, সর বুরিদা এইরকম খাটা মস্তক মুবারক কারবালার ময়দানত আর নবীর কলিজার টুকরা নাতিরও পর্যন্ত জবে করে দিয়ে দে। এইরকম যুদ্ধর ময়দান মেদি ইসলাম উল্লাই শরীরের তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করছি। ও পাশখালের মানুষ আর মুসলমান হওয়ার দি ইসলাম উল্লাই খনি কি উমিসের কথা খাই না হলো খাইমর বাড়ি খাইনি না খাই এটা লাই ইকিরি অনরা নবীর মোহাব্বত লইয়ারে ইয়ান্দি কিছুক্ষণ হষ্ট গরম সাহাবাই ইকরাম যদি ফাতর খাইতে পারে, তলোয়ার খাইতে পারে, বা ইতারা যদি শরীরে তাজা রক্ত দিতে পারে, আজিয়া বাসকালি জমিন মেদি নবীর মাহফিল চলত দে। এই মাহফিল মেদে আশেক রসুল ভাই হল আর মুরব্বী বাফল আর যুবক ভাই হল কিছুক্ষণ সময় দিতে পারিব নাকি নপারিব? হষ্ট হইবে না হন আল্লাহ কবুল করক বড় গ্রহণ না আমি আশেপাশে বেগি মুসলমানের গণ্য না ঠিক না বেটি গবা তাহলে গড় গড় মুসলমানের ফোয়াশানো রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুসলমান ভাই হলরে কবুল করক, মাহফিলত আইবের মতো তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। চিন্তা করে দেখো রে মন রাতের গভীর নিশীতে, আরে মরণ খালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা।